প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কাজ যেমন সহজ এবং সময় সাপেক্ষ হচ্ছে, তেমনি বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। তেমনি একটি উদ্বেগের নাম র্যানসমওয়্যার। এটি এক ধরনের সফটওয়্যার যা অ্যাটাক করে কম্পিউটার সিস্টেমে। কম্পিউটার হ্যাক হয়ে যায়, ফলে ব্যবহার করা যায় না এবং র্যানসাম বা মুক্তিপণ না দেয়া পর্যন্ত ফাইল এনক্রিপ্ট করে রাখে হ্যাকার। এটি এক ধরনের সাইবার ক্রাইম। বর্তমানে বহু সাইবার ক্রাইম গ্রুপ রয়েছে যারা এমন কাজের সঙ্গে জড়িত। তেমনই একটি নাম লকবিট। এরই মধ্যে কড়া নিরাপত্তা বেষ্টনী ব্রেক করে বেশ কিছু হাই প্রোফাইল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অ্যাটাক করে সফলভাবে মুক্তিপণ আদায় করে আলোচনায় এসেছে লকবিট। বড় প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের তো মাথায় হাত। কে, কখন, কিভাবে লকবিটের মতো হ্যাকারের অ্যাটাকের শিকার হয়ে বসেন তা নিয়ে আতঙ্কের শেষ নেই। তবে প্রযুক্তি কাজে লাগিয়ে করা এসব অপরাধ রুখতে প্রযুক্তি একমাত্র হাতিয়ার। র্যানসমওয়্যার প্রযুক্তির একটি কালো অধ্যায়ের নাম। এটি একটি সফটওয়্যার যাকে হাতিয়ার বানিয়ে হ্যাকার হ্যাক করে কম্পিউটার। হ্যাকারদের টার্গেট থাকে মূলত নামি দামি ব্যক্তি এবং বড় বড় প্রতিষ্ঠানের কম্পিউটার। র্যানসমওয়্যারে কাজ করে অনেকগুলো অপরাধ চক্র। প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এমন অপরাধ। তবে গত দশকেই এই শব্দের সঙ্গে ব্যাপকভাবে পরিচিত হয় বিশ্ববাসী। সাইবার অপরাধী চক্রগুলো অল্প সময়ের মধ্যে দ্রুত বড়লোক হওয়ার জন্য র্যানসমওয়্যারের ব্যবহার করে। বর্তমানে র্যানসমওয়্যার এক ধরনের সেবা হিসেবে ব্যবহৃত হয়। নির্ধারিত মূল্য পরিশোধ করে যে কেউ কিনতে পারবে এবং ভোগ করতে পারবে এর অ্যাক্সেস। এই সহজলভ্যতার কারণেই অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। র্যানসমওয়্যার সেবা নিয়ে মুক্তিপণ আদায়ে সফল হলে ব্যবহারকারী এর সেবাদানকারী চক্রটিকে দিবে কমিশন, এমনটাই শর্ত থাকে। এই কমিশন হতে পারে 20% বা তারও বেশি। আবার নতুন ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি বিটকয়েন জামানত হিসেবে রাখার বাধ্যবাধকতা, যার মূল্য প্রায় $58,000। র্যানসমওয়্যারে কাজ করে বেশ কিছু অপরাধ চক্র। সাম্প্রতিক সময়ে বেশ কিছু হাই প্রোফাইল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অ্যাটাক করে সফলভাবে র্যানসাম আদায় করতে পারায় বেশ পরিচিত হয়েছে লকবিট। 2019 সাল থেকে আলোচনায় আসে লকবিট। এটি একটি ম্যালওয়্যার বা আক্রমণকারী সফটওয়্যার যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে গোপনে প্রবেশ করে তাদের গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করে চুরি করে। যেহেতু এটি এক ধরনের র্যানসমওয়্যার, ফলে কেবল চুরি করেই থামে না লকবিট। তারা নিজেদের কাছে সেসব তথ্য এনক্রিপ্ট করে রাখে। এতে করে তথ্যের আসল মালিক কম্পিউটার সিস্টেমে তাদের তথ্য বা ফাইলে প্রবেশ করতে পারে না। পরে চাওয়া হয় মুক্তিপণ। মুক্তিপণের ক্ষেত্রে আবার দেয়া হয় তথ্য ফাঁসের হুমকিও। এই টার্মকে বলে ডাবল এক্সটর্শন। অন্যদিকে ডার্ক ওয়েবে লকবিটের ব্লগে চলতে থাকে কাউন্টডাউন। লকবিট অন্যান্য র্যানসমওয়্যার গ্রুপগুলো থেকে ভিন্ন। তাদের নিজস্ব কিছু নীতি আছে। গুরুত্বপূর্ণ এবং জরুরি অবকাঠামো, হাসপাতাল, সোভিয়েত ইউনিয়ন পতনের পর স্বাধীন হওয়া দেশগুলো তাদের অ্যাটাক থেকে নিরাপদ। লকবিটের আক্রমণের শিকার হয়েছে ব্রিটেনের রয়্যাল মেইল এবং তাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স, জাপানের সাইকেলের পার্টস নির্মাণকারী প্রতিষ্ঠান সিমানো, ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ব্যাংক অফ চায়না। সম্প্রতি মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানানোয় আমেরিকান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বোয়িং থেকে চুরি করা তথ্য ফাঁস করে দেয় লকবিট। সাইবার ক্রাইমে নিজেদের থেকে শুরু করে এই পর্যন্ত শুধু আমেরিকাতেই লকবিট ম্যালওয়্যার অ্যাটাকের শিকার হয়েছে প্রায় 2000 প্রতিষ্ঠান। মাইক্রোসফট 365 এর মতো র্যানসমওয়্যার একটি অফিস টুল হিসেবে বিক্রি করা হচ্ছে, ফলে হাতের নাগালেই তা পেয়ে যাচ্ছে সাইবার ক্রাইম গ্রুপগুলো। লকবিটের মতো সাইবার ক্রাইম গ্রুপগুলোর অ্যাটাক থেকে বাঁচার উপায় কি? এটি বর্তমান সময়ে একটি সাধারণ প্রশ্ন যা ঘুরপাক খাচ্ছে কম বেশি সবার মনেই। প্রযুক্তি দিয়েই প্রযুক্তির হুমকি রোধ করা সম্ভব, আর এজন্য প্রয়োজন উত্তম সাইবার সিকিউরিটি প্র্যাকটিস। কম্পিউটার সিস্টেম আপডেট, বেস্ট পাসওয়ার্ড ব্যবহার, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অবজারভেশন এবং সেই সঙ্গে কোনো প্রকার অস্বাভাবিক কার্যকলাপ নজরে আসতেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে র্যানসমওয়্যারের হুমকি থেকে নিরাপদ থাকা সম্ভব।
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।